হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আজ আমরা ট্রাভেল করব ব্যাঙ্গালোর থেকে উটি মৈসুর হয়ে, এবং বাই কার আমরা এই ট্রাভেলটা কমপ্লিট করব। সো ফ্রেন্ডস, আজ সকালে সবাই আমরা এক্সাইটেড। আজকে 24th of May আর উই আর গোইং টু স্টার্ট আওয়ার জার্নি টুয়ার্ডস উটি। আমার সিস্টার, আমার ওয়াইফ। হ্যালো। সবাই এক্সাইটেড আছে। তো আজকে গাড়ি বুক হয়ে গেছে, এখন আমরা চললাম টুয়ার্ডস উটি। অন দ্য ওয়ে আমরা দুটো টাইগার রিজার্ভ বেরোনোর কথা আছে। ওয়ান ইজ বান্দিপোরা and another is Mudumalai. So after that we shall meet at Uti. একটু সকাল সকাল বেরিয়ে পড়লাম। See you friends. This is Rayan, and I am Morgan. This is Vivi. And this is pottery. Hi. হ্যালো, এখন আমাদের গাড়ি মাইসোর এক্সপ্রেসওয়ের উপর দিয়ে, মানে অনেকক্ষণ আগেই আমরা মাইসোর এক্সপ্রেসওয়েতে উঠে গেছি। তো এখন আর এই রাস্তাটা এতটাই ভালো, এখানে প্রত্যেকটা গাড়ি মানে মানে প্রচণ্ড মানে স্পিডেই যায়। 100 কিলোমিটার বেগে তো ছুটছে মিনিমাম, এটা আমি বললাম, এর উপরেই ওঠে। তো রাস্তাটা খুবই স্মুথ আর খুব ভালো রাস্তা। আর রাস্তার দুধারের সিনারি এত সুন্দর, মানে আমার এই রাইট এবং লেফট সাইডে ছোট ছোট পাহাড় আর প্রচুর নারকেল বাগান, নারকেল গাছের বাগান, আর এত সুন্দর লাগছে। তো মানে দারুণ লাগছে। এখন মাইসোর পৌঁছতে আর কতক্ষণ সময় লাগবে টিনা? ওকে, মানে আর আধ ঘন্টা, ম্যাক্সিমাম 1 ঘন্টার মধ্যে আমরা মাইসোর পৌঁছে যাব। তো এখন তো ভালোই লাগছে, যাচ্ছি। কিছু বলো এক্সপিরিয়েন্স। টিনা আগে গেছিল একবার মাইসোরে, তো ওদের একটা কিছু এক্সপিরিয়েন্স বলো তো, কিরকম এক্সপিরিয়েন্স হয়েছে মাইসোরটা? মাইসোর আমার ভালো এক্সপিরিয়েন্স হয়েছে। আমরা গেছিলাম দশেরার সময়তে, আচ্ছা, সময়তে। সেই সময় তো মাইসোরের একটা আলাদাই ভাইব থাকে, ওই ফেস্টিভ্যাল টাইম থাকে, টেম্পলসে এলিফ্যান্ট শো হয়, ড্রোন শো হয়। বাহ। মাইসোর টু ব্যাঙ্গালোর রাইডটা সব থেকে ভালো, এই মাইসোর এক্সপ্রেসওয়ে হয়ে যাওয়ার পর, যেটাতে যাচ্ছি আমরা। একদম একদম, রাস্তাটা খুব সুন্দর লাগছে একদম দেখতে, আর খুব স্মুথলি গাড়িগুলো সব যাচ্ছে। ওকে, তো হয়তো রাস্তায় কোথাও আমরা একটা ব্রেকফাস্ট করবো, তার জন্য একটা ব্রেক নেবো। তো বাকি কথা আবার তখন হবে। চল, টাটা। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো আজকে আমরা সকাল সকাল তো বেরিয়ে পড়েছি টুয়ার্ডস উটি। তো অ্যাজ উই ওয়ার পাসিং বাই, so we stopped over at a small hotel or restaurant at Mysore. তো যখন মাইসোর থেকে পাস করছি, মাইসোর যখন ক্রস করছি, আই কান্ট হেল্প থিঙ্কিং অ্যাবাউট দ্য মাইটি টিপু সুলতান,
who was once the emperor of the kingdom of Mysore. So the kingdom of Mysore, 1947 পর্যন্ত it was like that, the kingdom of Mysore, and Mysore এই জায়গাটা, it is a city of Mysore. It was a city of Mysore at that time, আর এটা ক্যাপিটাল ছিল, মাইসোর কিংডমের ক্যাপিটাল ছিল। তো মাইসোরে এখানে মাইসোর প্যালেস আছে, যেটা আমরা আসার সময় ঘুরে দেখব। আর এটা আছে বৃন্দাবন গার্ডেন্স আছে, মাইসোর জু আছে, আপনারা সবাই এখানে এলে পরে এটা ঘুরে দেখতে পারেন। একটা স্মল টাউন, ভেরি পিসফুল টাউন, ঠিক আছে, খুবই পিসফুল। আর মানুষজন খুব ভালো, ওয়েদার খুব ভালো, আর মানে নো হামড্রাম, হ্যাঁ, কোনো রকমের কিছু অসুবিধা নেই। অ্যান্ড ওয়ান অফ দ্য ক্লিনলিয়েস্ট টাউনস ইন ইন্ডিয়া, মাইসোর। তো আমার ছেলের একটু খিদে পেয়ে গেছে এখন, তো আফটার সাম টাইম আই উইল अगेन কাম অ্যান্ড স্পিক টু ইউ। থ্যাংক ইউ, সি ইউ দেন। হ্যালো, গুড মর্নিং। এখন আমরা 120 কিলোমিটার মতন চলে এসেছি, মানে ব্যাঙ্গালোর থেকে আমরা বাই রোড আমরা উটি যাচ্ছি, তো ভায়া মাইসোর হয়েই যাচ্ছি। এখন আমরা অ্যাট প্রেজেন্ট আমরা মাইসোরেই আছি, একটা রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করছি। আর 120 কিলোমিটার অলরেডি আমরা জার্নি করে ফেলেছি। তো ব্রেকফাস্টে আমরা কী কী অর্ডার দিচ্ছি, মানে ব্রেকফাস্টটা আসলেই বোঝা যাবে। আর যেহেতু এটা সাউথ ইন্ডিয়ান, তো এখানে অবভিয়াসলি সাউথ ইন্ডিয়ান খাবারই বেশি পাওয়া যাবে। তো ব্রেকফাস্টটা আসুক, তারপর আপনাদের সাথে শেয়ার করছি। না, পোঙ্গল, এটা কিন্তু একটা সাউথ ইন্ডিয়ান ফুড। পোঙ্গল মানে আমরা যেটাকে খিচুড়ি হিসেবে খাই, এটাই কিন্তু সেই খাবারটা, পোঙ্গল। টেস্ট কেমন? এই যে চলে এসছে আমাদের ব্রেকফাস্ট, পুরি, ইডলি, মশালা ধোসা। ওকে ওকে ওকে। আমরা মাইসুরুতে এসে এই হরিগোবিন্দা বলে যে রেস্টুরেন্টটা আছে, এখানে আপনাদের এটা কান্নাডে লেখা আছে, তো বুঝতে পারবেন না, তো সেই জন্য আই উইল শো দ্য ইংলিশ ভার্সন। হরিগোবিন্দা রেস্টুরেন্টে আমরা খেলাম, এখানের ফুড খুব ভালো, দ্য ফুড ইজ গুড হিয়ার। তো দোতলায় ছিল আমাদের খাওয়া দাওয়া। অলরাইট। উফ, কি অপূর্ব সুন্দর দৃশ্য কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন একবার, রাস্তাটা কি সুন্দর, সোজা একটা পয়েন্টে গিয়ে যেন মিলছে। আর তার পাশে যে গাছগুলো আছে, সেগুলোও যেন একটা পার্টিকুলার পয়েন্টে গিয়ে মিলছে। আর দূরের এই আকাশটা একদম যেন মনে হচ্ছে যেন কেউ ছবি এঁকে দিয়ে গেছে। কালো মেঘ আকাশে, দূরের আকাশে কালো মেঘ দেখা যাচ্ছে। আর এই রাস্তা মানে এন্ডলেস রাস্তা যেটাকে বলে না, অদ্ভুত সুন্দর একটা দৃশ্য। এই ব্যাঙ্গালোর থেকে উটি মানে বাই রোড যেতে গেলে যে এত সুন্দর একটা পরিবেশ ফিল হবে, মানে সেটা আমি এখনই বুঝতে পারছি। আর আশা করি আপনারাও বুঝতে পারছেন সেটা। আর হচ্ছে যে দারুণ 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 সুন্দর রাস্তা, দারুণ, মানে আমি বলবো আপনারা বাই রোড আসুন, দেখবেন অসাধারণ একটা ফিল। Dear friends, we are now at a very special place, and that place is Bandipur. Dense forests have just begun. So this Bandipur Tiger Reserve or Bandipur National Park is nestled in the Western Ghats, and it shares boundaries with 3 different states. One is Karnataka, one is Tamil Nadu, and the other is Kerala. And এখানে নানা ধরনের জীবজন্তু আছে, তার মধ্যে স্পেশাল হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার্স, লেপার্ডস, elephants, Asiatic elephants, deer, all kinds of deer, bison. So আশেপাশের দৃশ্য খুবই মনোরম, খুবই সুন্দর, ওয়েদার তো অসাধারণ। গেলে যেরকম ওয়েদার ফিল করবেন,
এখানেও ঠিক সেরকমই। আমরা তো সাফারি করছি না, আমরা জাস্ট রাস্তা দিয়ে বেরিয়ে যাচ্ছি স্ট্রেট বান্দিপুরাকে পাশে রেখে, কিন্তু যেতে যেতে যা আমরা স্পট করবো সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে থাকছি। অনেকেই এখানে এলিফ্যান্টস সাইট করে, এলিফ্যান্ট সাইটিং হয়ে থাকে, হার্ট অফ এলিফ্যান্টস। হ্যাঁ, হাতির পাল এখান থেকে যায়, হাতির দল যায় এখান থেকে, ক্রস করে রাস্তাঘাট। আমি আরও ক্লিয়ার দিতে পারছি, একদম কিমোফ্লেজ হয়ে আছে জঙ্গলের মধ্যে, আপনি গাড়ি থেকে নামতে পারবেন, বাট দ্যাটস নট পসিবল। পাওয়ার চেষ্টা করছি আপনাদের দেখানো, আশা করি দেখতে পাচ্ছেন হরিণগুলোকে। অনেক ডিয়ার আছে, আমার ছেলে তো খুব এক্সাইটেড ডিয়ার দেখে। এই জঙ্গলকে ক্রস করে এই জঙ্গল নয়, আরেকটা টাইগার রিজার্ভ আসবে, যেটা নাম হচ্ছে মুদুমলাই টাইগার রিজার্ভ। এই বান্দিপুর ন্যাশনাল ফরেস্টের ভেতরে কিন্তু সাফারি করানো দেখ দেখ পিপো দেখতে পাচ্ছিস? আমিও দেখতে পাচ্ছি। ওয়াও, ভালো। রকলে যাবে চেকিং করার কি দরকার? হ্যাঁ, চেকিং করে কেউ ড্রিঙ্ক করছে না তো, কেউ কারণ আগে উটিতে 36 অ্যাপয়েন্টমেন্টস আছে, পাসেস চেক করে এখানে। মধুমালাই টাইগার রিজার্ভ। তো ফ্রেন্ডস, আমরা এখন কর্ণাটকা ক্রস করে উই হ্যাভ এন্টার্ড তামিলনাড়ু, আর এখন প্রেজেন্টলি আমরা মুদুমালাই টাইগার রিজার্ভতে যাচ্ছি। ডেন্সলি ফরেস্টেড এরিয়া, এই ফরেস্টটা কন্টিনিউ হয়ে আসছে ওখান থেকেই, কর্ণাটকা থেকেই এটা কন্টিনিউ হয়ে আসছে। কর্ণাটকাতে এটা বান্দিপুরা, আর এখানে হয়ে গেল এটা মুদুমালাই। টাইগার তো স্পট করতে পারলাম না, আপনাদের ফরেস্টটা তো দেখাই। বাট এলিফ্যান্টস আমরা বান্দিপুরাতে কয়েকটা দেখেছি, ডিয়ার দেখেছি, আর রাস্তাটা তো খুব সুন্দর। ব্যথা করছে। সামনে রাস্তাটা রাস্তা দেখাচ্ছি থেকে আপনাদের। এলিফ্যান্ট আছে, এলিফ্যান্ট দেখলে পেট ব্যথা হবে না। হালকা হালকা বৃষ্টি পড়ছে, ঠান্ডা হাওয়া, আর দুপাশে জঙ্গল। জঙ্গল মানে একদম ঘন জঙ্গল। তো চলেছি আমরা টুয়ার্ডস উটি। থ্যাংক ইউ, হ্যাভ আ নাইস ডে। কিন্তু নড়ছে। স্নো তো এখানে হয় না, no snowfall, but it's quite cold, and you know there is the temperature is quite low here. Foggy আছে, it's raining also. এখন একটু বৃষ্টিটা কম হলো, এতক্ষণ it was raining heavily. তো কিছুটা আপনাদের দার্জিলিংয়ের মতন লাগবে আসার পর, কালিম্পং, দার্জিলিং এরকম টাইপের ফিল আসবে। সো ওকে, উই শ্যাল কন্টিনিউ। ইটস অলমোস্ট 4:30 নাও। আমরা অনেক সকাল সকাল বেরিয়েছি, এখন যখন এখানে এসেছি মোটামুটি 4:30 বাজছে, এখন 4:30 পেরিয়ে গেছে। ঠিক আছে, ওকে, তাহলে বিকেলে আমরা মার্কেটে ঘুরতে বেরোবো। উইল এক্সপ্লোর দ্য মার্কেট অ্যান্ড উইল শেয়ার হোয়াট এভার থিংস আর দেয়ার উইথ ইউ। টিল দেন, বাই। সো ফাইনালি আমরা উটি পৌঁছে গিয়েছি। এটা হলো আমাদের উটির হোটেল। অ্যাকচুয়ালি এটা হচ্ছে ন্যাশনাল ইন্স্যুরেন্সের গেস্ট হাউস উটিতে। এদিকে ফেলতে পারলে তো হবে।
এদিকে ফেল, আমার দিকে ফেল, এইদিকে ফেল। না না ঠিক আছে, ও তো ও ব্লু কর্নার এদিকেই ফেলবে। না ওইদিকে ফেলুক না, দেখি না কোন দিকে? এদিকে ফেলুক। এদিকে ফেলবে? হুম আচ্ছা দাঁড়া দাঁড়া। আচ্ছা ওইদিকে ফেল, এদিকে ফেল, না না ওইদিকে ব্লু কর্নার। না না এদিকে ফেল, আমি বলবো ব্যাক করো, এদিকে ফেল। আমি বলতে তোকে এদিকে ফেল। হ্যালো গাইস, হাই। হ্যালো। এখন আমাদের পিৎজা পার্টি চলছে। হ্যাভ ইউ পিৎজা? আমরা এখন উটিতে আছি এবং উটির সেন্ট্রাল গভর্নমেন্টের যে গেস্ট হাউস সেখানে আমরা আছি। এখানে অনেকগুলো রুমস আছে, এই একটা রুমস, আর এই এরিয়াটা হচ্ছে একটা কমন এরিয়া, আর এইদিকেও একটা রুম আছে। এইদিকে হচ্ছে এন্ট্রান্স, আর বাইরে আছে ব্যালকনি। ব্যালকনিটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এই যে ব্যালকনিটা ঠিক এই রকম। এখন রাতে অন্ধকার প্রচণ্ড, আর এখানে বৃষ্টি হচ্ছে আর অন্ধকার হয়ে গেল, কারেন্ট চলে গেছে। তো এখন দেখানোর কিছু নেই, কালকে সকালে যাতা খাবার দেখাবো। আরে বাবা, এই প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে, কারেন্ট চলে গেছে, কারেন্ট অফ, বাইরে বৃষ্টি পড়ছে, কনকনে ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর এখানে রেয়ান্স বসে পিৎজা খাচ্ছে, পিৎজা পার্টি করছে। ভাল লাগছে পিৎজা খেতে? চকোলাভা, চকোলাভা খাচ্ছে, চকোলাভা। এই যে পিৎজা, আর আমি কথা বলতে পারছি না, এতটা ঠান্ডা লাগছে। আর এখানে ইনি কিছু ভাবছেন, দেখছি ওকে। পুলিশ না বাবা, আমি ঠান্ডা লেগে যাবে। বৃষ্টিটা কমছে বাড়ছে, কমছে বন্ধ হচ্ছে, জানি না কালকে কি হবে, কিছু দেখতে পাবো কি পাবো না বুঝতে পারছি না। না হলে মাইসোর দেখবো। পর কানে পর কাছে কাছে। এখন ভুটির ওয়েদার খুবই ঠান্ডা, কারণ বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে কন্টিনিউয়াস, যার ফলে ওয়েদারটা আরও বেশি ঠান্ডা হয়ে গেছে। তো আপাতত আমরা ডিনার করে এখানেই ব্লগটাকে এন্ড করছি। দেখা হচ্ছে কাল সকালে। টাটা, গুড নাইট।